ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার সমাধান এই ক্লাসে আলোচনা করা হবে। তো এই এমসিকিউ প্রশ্ন এবং সমাধান আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি কয়েকটা কথা বলবো, যে কথাগুলো যদি তোমরা পালন করে থাকো তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিক উত্তরটি করতে পারবে। তোমরা জানো এই অধ্যায়ের তিনটা টপিক রয়েছে: অনুমিতির লক্ষণ, পক্ষসাধ্য ও হেতুর ধারণা এবং ব্যাপ্তির প্রকৃতি। তাহলে অনুমিতির লক্ষণ থেকে 2 নম্বর, পক্ষসাধ্য ও হেতুর ধারণা থেকে 2 নম্বর এবং ব্যাপ্তির প্রকৃতি থেকে কিন্তু 3 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে এই অধ্যায় থেকে টোটাল নাম্বার বরাদ্দ রয়েছে কত? 7। তাহলে এই ক্লাসে মোটামুটি 20 থেকে 22টা এমসিকিউ প্রশ্ন এবং তার সমাধান করে দেওয়া হলো। এই 20 থেকে 22টা প্রশ্নই কিন্তু যথেষ্ট নয়। কাজেই এই অনুমিতির লক্ষণ, পক্ষসাধ্য, হেতুর ধারণা এবং ব্যাপ্তির প্রকৃতি থেকে চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো প্রত্যেকটা ভালোভাবে কিন্তু দেখতে হবে। তাহলে এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে কিন্তু উত্তর করতে পারবে। তো চলো শুরু করি। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বলছি, 20 থেকে 22টা প্রশ্ন কিন্তু যথেষ্ট নয়, তাই এই ক্লাসগুলোকে তোমাদের ভালোভাবে দেখতে হবে, তাহলে কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন, নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ হল? সঠিক উত্তর ব্যাপ্তিজ্ঞান। 2, ন্যায় মতে অনুমানের ভিত্তি হল? সঠিক উত্তর ব্যাপ্তিজ্ঞান। 3, পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তা হল? অনুমিতি। 4, অনুমানের ভিত্তি হল? উভয়ই। তাহলে অনুমানের ভিত্তি পক্ষধর্মতা এবং ব্যাপ্তিজ্ঞান অর্থাৎ উভয়ই। 5, নব্য নৈয়ায়িক মতে অনুমিতির কারণ হল? ব্যাপ্তিজ্ঞান। 6, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে বলা হয়? পরামর্শ। 7, ন্যায়মতে অনুমিতি হল? প্রমা। 8, সাহচর্য নিয়ম ও ব্যাপ্তি বলেছেন অন্নং ভট্ট। 9, ন্যায়মতে অনুমিতি 2 প্রকার, স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি। 10, পরামর্শজন্যং জ্ঞানং অনুমিতি বলেছেন প্রাচীন ন্যায়। 11, যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলে পক্ষ। 12, যে পদার্থকে অনুমানে প্রমাণ করা হয় তা হল সাধ্য। 13, ন্যায়মতে পক্ষে হেতুর অবস্থানকে বলে পক্ষধর্মতা। 14, ন্যায়মতে দুটি পদার্থের একসঙ্গে বা একই অধিকরণে থাকাকে বলা হয় সহচার। 15, পাকশালায় ধূম আছে এই বাক্যে পক্ষ হল পাকশালা। 16, ব্যাপ্তি হল জ্ঞান। 17, ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় হেতুকে। ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া হল 6টি। 18, সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এখানে ধূম ও বহ্নির ব্যাপ্তি হল বিষম ব্যাপ্তি। 19, ভূয় দর্শন হল বারবার প্রত্যক্ষ করা। 20, নিম্নলিখিত অবয়বগুলিকে সঠিকভাবে সাজাও। তাহলে প্রতিজ্ঞা হেতু উপনয় উদাহরণ নিগমন। 2 নম্বর কী আছে? প্রতিজ্ঞা হেতু উদাহরণ নিগমন উপনয়। 3 নম্বর কী আছে? প্রতিজ্ঞা উদাহরণ নিগমন হেতু উপনয়। 4 নম্বর প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর, প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন। ব্যাপ্তি নির্ণয়ের 6টি পদ্ধতি থেকেও কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিচের দুটো বিবৃতি দেওয়া আছে, তাহলে এই দুটো বিবৃতি থেকে কিন্তু নিচের যে 4টা অপশন রয়েছে সেই সঠিক উত্তরটি কিন্তু নির্বাচন করতে হবে। তাহলে বিবৃতি এতে কি রয়েছে? ধূম ও বহ্নির সম্বন্ধ উপাধিযুক্ত বলে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নেই। বিবৃতি বিতে কী রয়েছে? বহ্নি ও ধূমের সম্বন্ধ উপাধিশূন্য বলে তাদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ বর্তমান।
তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে উভয় বিবৃতি কিন্তু মিথ্যা। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর। তাহলে এ ও বি উভয় বিবৃতি মিথ্যা। আর একটা বিবৃতি দেখো, বিবৃতি এতে কি রয়েছে, পক্ষে হেতুর উপস্থিতিকে বলা হয় পক্ষধর্মতা জ্ঞান, এটা ঠিক। বিবৃতি বিতে কি রয়েছে, পর্বতে ধূম প্রত্যক্ষের ক্ষেত্রে ধূম হলো পক্ষ, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হবে কি এ সত্য এবং বি মিথ্যা। আরও একটা প্রশ্ন দেখো, বিবৃতি এতে কি রয়েছে, পক্ষের সঙ্গে সাধ্যের সম্বন্ধ স্থাপন করাই হলো অনুমানের উদ্দেশ্য, এটা হচ্ছে ভুল। বিবৃতি বি কী হয়েছে, যে অধিকরণে সাধ্যের সংশয় থাকে সেই অধিকরণকে পক্ষ বলা হয়, এটা হচ্ছে ঠিক। অর্থাৎ বি সত্য এবং এ মিথ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আর একটা বিবৃতি, বিবৃতি এতে কি রয়েছে, অনুমানের 4টি পথ থাকে, তাহলে এটা হচ্ছে ভুল। বিবৃতি বিতে কি রয়েছে, অনুমানের 3টি বচন থাকে, তাহলে এটা হচ্ছে ঠিক। তাহলে বি সত্য এবং এ মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, বি সত্য এবং এ মিথ্যা। নেক্সট, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এ স্তম্ভ এবং বি স্তম্ভ আমরা প্রথমে মিলিয়ে নেই। তাহলে অন্বয়, অন্বয় মানে কি, অন্বয় হচ্ছে সাদৃশ্য। ব্যতিরেক, ব্যতিরেক মানে হচ্ছে অনুপস্থিতি। ব্যভিচার, ব্যভিচার মানে হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত। উপাধিনিরাস মানে হচ্ছে শর্তমুক্ত করা। তাহলে 1-এর বি, 2-এর এ, তাহলে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 3-এর ডি, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই হলো সপ্তম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সমাধান। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।